বাচ্চাদের টিফিন নিয়ে মায়েরা খুবই চিন্তিত থাকেন। আজকে আমি হেলদি একটা রেসিপি শেয়ার করব বাচ্চাদের জন্য। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা চা চামচের 2 চামচ। এরপর আমি এখানে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর, আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, অল্প কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ পাতা আর ধনে পাতা একসঙ্গে কুচি করে নিয়েছি। আর সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। এরপর আমি এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে ময়দা নিয়েছি, এই বাটিটা মাপ করে 1 বাটি। তো আমি সব ময়দাটা একবারে দেব না, অল্প অল্প দেব, প্রয়োজন হলে আবারও দেব। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বানানো খুবই সহজ, আর এটা অনেকক্ষণ ধরে সফট থাকে। আশা করি বাচ্চারা খুব পছন্দ করবে। তো এইভাবে করে আমি হাত দিয়ে মেখে নেব। আমার আবার আরেকটু ময়দার প্রয়োজন হবে, আমি বাকি ময়দাটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, গলার অবস্থাটা একেবারে ভালো না। এরপর আমি এই ডোটাকে আমি একটা পিঁড়ির মধ্যে তুলে নিলাম। এরপর অল্প ময়দা ছিটিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিয়ে এটাকে আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা বড় রুটির মতো করে তৈরি করে নেব। অল্প অল্প করে ময়দা ছিটিয়ে এভাবে করে হাত দিয়ে একটা রুটির মতো তৈরি করে নেব। তবে এটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। দেখুন আমি কিভাবে করছি। এটা বানাতেও খুব কম সময় লাগে, আর খুব ঝটপট হয়ে যাবে। দেখুন একটা রুটির মতো করে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ছুরি দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আবার আমি এদিকে করে কেটে নেব। তো এইভাবে করে আমি কেটে নিয়েছি। এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি, কারণ এটাকে কেটে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এটাকে ভেজে নিতে হবে। তো ফ্রাই প্যানটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি প্রথমে এগুলোকে দিয়ে দেব, তেল দেবো না এখন। প্রথমে আমি এগুলোকে দিয়ে দেবো, না হলে এটা লেগে যেতে পারে একটার সঙ্গে আর একটা। তো সবগুলোকে আমি দেখুন এভাবে করে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এরপর আমি এক পিঠটা প্রথমে আমি সেঁকে নেব, যেভাবে আমরা রুটি সেঁকি, তাহলে এটা একটার সঙ্গে আর একটা লেগে যাবে না, সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। তো সবগুলোকে আমি এভাবে করে উল্টে নেব। সবগুলোকে আমি উল্টে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই। দেখুন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি চারিদিকে তেলটাকে এর সঙ্গে ছড়িয়ে নেব। তো তেলটা দিয়ে এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে নিব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে।
এইভাবে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এটা একবার হলেও আপনারা বাচ্চাদের জন্য বানিয়ে দেখবেন, বাচ্চারা খুব মজা করে খাবে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এগুলোকে আমি এবার প্লেটে তুলে নেব। তো সবগুলোকে আমি প্লেটে তুলে নিয়েছি। দেখুন দেখতে অনেকটা লোভনীয় লাগছে। এটা আপনারা সসের সঙ্গে বাচ্চাদের দিতে পারেন। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন।